বেশ সুন্দর একটা সকালের শুভেচ্ছা রইল। সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই কাজ, তার মধ্যে কালকে একটু বাইরে বেরিয়েছিলাম, তাই জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে গেছিলো। দেখো, কিছুটা কিনেও নিয়ে এসেছিলাম, আর কিছুটা যাওয়ার সময় একবার এটা একবার ওটা করতে করতে জামা কাপড়ের পুরো ঢের লেগে গেছিলো। তাই জন্য তাড়াতাড়ি করে এগুলো সকালবেলা পরিষ্কার করে নিলাম, কারণ বাড়িতে লোক এসেছিলো। তাই তাড়াতাড়ি করে কাজ না করলে আবার দেরি হয়ে যাবে। কাজ করব কি, তার আগেই দেখো আমার মহারাজ ঘুম থেকে উঠে ঝাড়ু পোছা করতে শুরু করে দিয়েছে আমার আগেই। ভেবেছিলাম একটু দেরি অবধি ঘুমালে তাড়াতাড়ি করে কাজগুলো সারবো, সে তো হলোই না। সে তাড়াতাড়ি করে আমার আগে কাজ সারতে শুরু করে দিল। রাত্রিবেলা মটরটা ভিজিয়ে শুয়েছিলাম, কারণ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চা। বাইরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর দেখো এই মহারাজ বদমাশি করে যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল বলে চাটা করে তাড়াতাড়ি করে জানলায় নিয়ে বসে পড়লাম। বৃষ্টিটা দেখলাম আর চাটা খেলাম, বেশ ভালো লাগলো অনেক দিন পর। তো চলো কিচেনে গিয়ে তাড়াতাড়ি করে ছোলাটা বসিয়ে দিলাম। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছোলা আর সাবুর পায়েস। তো দেখো এই গ্যাসটায় আমি একটু দুধ, সাবু আর ড্রাই ফ্রুট রেডি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে সাবুর পায়েসটা একটা গ্যাসে বসিয়ে না দিলে আমি পারতাম না, অনেকটা টাইম লেগে যেত। আর সবাই ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই আমি তাড়াতাড়ি করে ড্রাই ফ্রুটটাকে ভালো করে কুটে নিয়ে তারপরে লেগে পড়লাম ব্রেকফাস্ট বানাতে। তো দেখো সকালবেলা কিন্তু আমরা সবাই একটু হালকা ব্রেকফাস্টই করি, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল সবাই একটু অন্যরকম খেতে চাইছিল। তো আজকে কিন্তু আমার দুপুরে ইচ্ছে ছিল খুব খিচুড়ি বানানো, তো খিচুড়ি আর বানানো হলো না আজকে দুপুরে। তো আমি ভাবলাম চলো সকালের ব্রেকফাস্টটাই একটু ভালো করে করি। তো এটা হচ্ছে দেখো আমাদের দেশের গাওয়া ঘি। তো ওটার মধ্যে আমি 1 চামচ ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটটা ভালো করে ফ্রাই করে নিলাম। দেখো একটু লাল লাল হওয়াতে আমি ড্রাই ফ্রুটগুলো আলাদা তুলে রেখে ওই ঘিটাতেই আবার সাবুটাকে দিয়ে দিলাম। সাবুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। সাবুর পায়েসটা কিন্তু অনেকেই খাও, কিন্তু সাবুর পায়েসটা আমি জানি না কে কীভাবে করো। আমি কিন্তু চিনিটাকে আগে ক্যারামেল বানিয়ে নিই, কারণ চিনিটা আগে পরে দিলে টেস্ট হয় না। ওই জন্য আমি চিনিটাকে আগে ভালো করে কড়াইয়ে গরম করে নিই। তো দেখো আমার এদিকে প্রেশারের সিটিও হয়ে গেছে, মটর সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কড়াইয়ে দিয়ে দিলাম চিনিটা দিয়ে বেশ সুন্দর করে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে তারপরে চিনিটা গরম হয়ে গেল, আর দেখো হালকা একটু লালচে লালচে হতেই চিনিটা কেমন জস ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে তারপরে তাড়াতাড়ি করে এটা আমি গ্যাসটা আস্তেই করে দিয়েছিলাম লো ফ্লেমে, কারণ বেশি জোরে গ্যাস দিয়ে দিলে, হাই ফ্লেমে দিলে সেটা কালো হয়ে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখো এটা রেডি করে এটা দুধ ঢালতেই কেমন এটা হয়ে গেল দেখো, কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে যায়। তো চলো আমার সাবুর পায়েস রেডি হয়ে গেছে। এভাবেই সারা দুপুরে আর কোথাও বেরোনো হয়নি, আর ওরাও বাড়ি চলে গেছিলো। তাই সন্ধ্যেবেলা বোরিং লাগছিলো, বসে বসে একটু টিভি দেখছিলাম। আর দেখো সে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই কাঁদতে লেগেছে। কেন না, তার চিপসটা আমি খাচ্ছিলাম তাই। তো কোনো কথাই শুনছিল না। তারপর চিপসের প্যাকেটটা তার হাতে দিয়ে তার ইচ্ছে মতো কার্টুনটা চালিয়ে দিলাম। তো বসে বসে তারপরে কার্টুন দেখে যাচ্ছিল, চিপস খাচ্ছিল। আর দেখছো কার্টুন দেখতে পেলে তাকে আর কে দেখে ঘুম থেকে উঠে। তো চলো আজকেও এসেছিলো আমার একটা ফ্লিপকার্টের পার্সেল। এই বৃষ্টিতেও বাইরে যেতে না পারলেই ঘরে বসে পার্সেলটা এসেছিলো, এটা দেখেই খুশি হয়েছিলাম। আমি একটা জিন্স নিয়েছিলাম রিসেন্ট ম্যাক্স থেকে, ব্ল্যাক কালারের। তো ভাবলাম চলো একটা টি শার্ট নেওয়া যাক। ম্যাক্সের টি শার্টগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, এটাও ঠিক পছন্দ হলো না, এটা অনেকটাই বড়, এক সাইজ ছোট লাগবে আমার। তারপরে রাত্রিবেলা এসেছিলো স্পাইসি বিরিয়ানি। দেখো আজকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানে যাইনি বলে সেখান থেকে একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে। তো এটাই ছিল আজকে রাতের ডিনার। তো আজকের মতো টাটা, গুড নাইট। কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ একটু ভালো লাগলে আমাকে